কিরকম স্নো। চোখ খুলছে না পুরো, এত ঘুম পাচ্ছে। তো 7:30 বাজে এখন। আজকে আমি স্তাভাঙ্গারে এসেছি নভেম্বরের মাঝামাঝি। এখন কটা বাজে না? 5টা 5:30 মতো বাজে। আর ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তার ভেতরেও শহর কেমন সেজে উঠেছে দেখো। দারুণ সুন্দর আলোর মালায় চারিদিক সেজে ওঠে। চলো শহরের ভেতরেও কিছুটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো, বাট আমি এখন লেট হয়ে গেছি, তাড়াতাড়ি হাঁটতে হবে। বৃষ্টিও শুরু হয়ে গেল। ঘুরঘুটে অন্ধকার, মনে হচ্ছে রাত 10টা বাজে, কিন্তু এখন বাজে 5:30। বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, হাত পা জমে যাচ্ছে। অফিসের পর তড়িঘড়ি করে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টিটাও নেমে গেল।
ওকে, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি যেভাবে শুরু করব ভেবেছিলাম সেভাবে আমি শুরু করতে পারিনি। তো আমি এই ব্লগটা বেসিক্যালি এক সপ্তাহ ধরে বানাবো, অ্যান্ড ইট উইল বি মাই ফার্স্ট ব্লগ অফ উইন্টার। তো উইন্টারের একটা পুরো সপ্তাহ কিভাবে কাটে আমার, নর্মালি ছোটোখাটো যা রেকর্ড করতে পারবো ক্লিপস, সেখান থেকেই তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে নরওয়েতে উইন্টারের সময় আমাদের একটা ওয়ার্কিং উইক কিভাবে কাটে। তো আজকে তো সকালে আমি ব্লগ করার একদমই টাইম পাইনি, বিকেলে বন্ধুদের সঙ্গে দেখা করার ছিল, তো সেখান থেকে আমি ব্লগটা শুরু করেছি। আর বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা, আর এই যে এইরকম অন্ধকার, ঠিক আছে, তো কিছু দেখার উপায় নেই। তো আজকে পুরো দিন আমার কাজ ছিল, কিছুই আমি শ্যুট করতে পারিনি, আর এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো আবার কালকে দেখা হচ্ছে। দেখো এখানে সকালবেলায় কেমন ট্রাফিক। এখন বাজে সকাল 7:30, আর 7:30টার সময় এখানে এত ট্রাফিক থাকে, কারণ 7:30টার আগেও লোকজন অফিস পৌঁছে যায়। তো আমি যেহেতু বাড়ি থেকেই কাজ করি, তো আমার কোনো রাশ থাকে না, কিন্তু এই সময়টা বাইরে বেরোলে মোটামুটি দেখো এরকম একটু ট্রাফিক থাকে। তাও মুভিং ট্রাফিক, যদিও এরকম নয় যে কাউকে দাঁড়াতে হয় খুব বেশিক্ষণ, কিন্তু ট্রাফিক থাকে 7:30টার সময়। এটা আবার ওই 8টার দিকে আবার ঠিক হয়ে যাবে, কারণ 8টার মধ্যে সবাই মোটামুটি নিজেদের অফিসে চলে যায়। হ্যালো আর গুড মর্নিং। আর আমার না এখন চোখ খুলছে না, পুরো এত ঘুম পাচ্ছে। তো 7:30 বাজে এখন। দেখো 7:30 নয়, 8:30, আমি সেটাই ভাবছি, 8:30 বাজে। আর 8:30টাতে দেখো বাইরে সবই আলো ফুটেছে। তো আমি যখন সকালে উঠেছিলাম 7টায়, একদম অন্ধকার ছিল, তো তখন আর ক্যামেরা অন করিনি। তো এখন প্রবলেম যেটা হয়ে যায় যে এই এত সকালে উঠে কাজ করতে গিয়ে ভীষণ প্রবলেম মনে হয়, কারণ আলোই তো নেই।
প্রথম স্নো, আমি মিটিং নিচ্ছিলাম আর দেখো প্রথম স্নো। ও মাই গড, এই বাড়িতে প্রথম স্নো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখন আবার বৃষ্টি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দূরে দেখতে পাচ্ছ? দেখো ঠান্ডায় মুশকিল বাইরে থাকা। তো আমার মিটিং ছেড়ে দিয়ে আমি দৌড়ে এসেছি এখানে দেখতে যে স্লিপ পড়ছে না স্নো। ওকে, আমি বেরিয়েছি লাঞ্চ ব্রেকে, মানে এই হচ্ছে আমার অফিস, এখান থেকে আমি বেরিয়েছি লাঞ্চ ব্রেকে। আর আমি বানিয়েছিলাম উইকেন্ডে বিরিয়ানি, তো আমি খাচ্ছি বিরিয়ানি, সেটাই আছে বাকি লেফট ওভার। বাট তোমাদেরকে যেটা দেখানোর, এখন বাজে 3:15। 3:15-তে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, মানে কমপ্লিটলি অন্ধকার হতে আর মোটামুটি ধরে রাখো আধ ঘন্টা টাইম লাগবে, তারপরে কিন্তু মোটামুটি অন্ধকার হয়ে যাবে। আমার বাড়িতে দেখছো আলো জেলে খেতে হচ্ছে। তো শীতকালে এটাই হচ্ছে ট্রুথ, মানে নরওয়েতে, স্ক্যান্ডিনেভিয়াতে এটাই হচ্ছে ট্রুথ যে 3টে সাড়ে 3টের সময় কিন্তু পুরো আলো শেষ হয়ে যায়। আর এখন ডিসেম্বর অবধি এটা আরও কমতে থাকবে, দিয়ে মোটামুটি 3টের দিকেই পুরো অন্ধকার হয়ে যায়। মানে এখন তো তাও 3:30 অবধি মোটামুটি আলো থাকছে। তো এখন যখন আমরা লাঞ্চ করি না, মনে হয় যে ডিনার করছি। আর সারাদিন ওখানে বসেছিলাম, তো সেই জন্য একদম টায়ার্ডও আছি। কনস্ট্যান্টলি স্ক্রিনের দিকে যখন সকাল থেকে মানে তাকিয়ে বসে থাকতে হয়, খুব টায়ারিং লাগে। আর তারপরে হঠাৎ করে যখন লাঞ্চ আওয়ারে উঠি এরকম, মানে এত দেরি হয় না আমার, আজকে একটা মিটিং ছিল তো দেরি হয়ে গেছে, নাহলে আমি মোটামুটি 1-1:30টার সময় খেয়ে নিই, তো তাও ঠিক লাগে। কিন্তু যেদিন এরকম একটু দেরি হয়ে যায়, 3টে সাড়ে 3টে হয়ে যায়, সেদিন এরকম মনে হয় যে এখন যেরকম মনে হচ্ছে যে মানে ডিনার করছি, লাঞ্চ নয়। তো যাই হোক, ডিনার হোক লাঞ্চ হোক, খিদে পাচ্ছে, খেতেই হবে, কারণ আর 15 মিনিটে আমার আবার আরেকটা কল শুরু হচ্ছে। তো যেদিন অ্যাকচুয়ালি বেশিরভাগ দিনই আমার এরকমই থাকে, যেদিন বলা ভুল, ব্যাক টু ব্যাক কল চলতে থাকে, সেদিন মাঝখানে একটু টাইম পেয়ে খেয়ে নিই। তো সেরকমই একটা দিন আজকে। হ্যালো আর গুড মর্নিং, এক্ষুনি ঘুম থেকে উঠেছি। আর আজকে রাতেও আবার স্নোফল হয়েছে, কালকে বিকেলে তো হলোই, তারপর আজকে রাতেও হয়েছে। দেখো বাইরেটা কি সুন্দর, একটা বরফের আস্তরণে, হালকা বরফের আস্তরণে কেমন ঢেকে গেছে, তবে খুব বেশি হয়নি। ওকে, তো এখন বাজে 8:45, আর আমার কল আছে, মানে আমার অফিস শুরু হয় 9টা থেকে, তো 9টা থেকে আমি লগ ইন করবো। আর তার আগে এই যে আমার ব্রেকফাস্ট, তো আমি ব্রেকফাস্টে স্মুদি খাই, তো এটা আমি সকালে বানিয়ে নিই, যা ফ্রুটস থাকে তার সঙ্গে। আর এটা সৌভিকেটাও আমি বানিয়ে রেখে দিয়েছি, তো ও খেয়ে নেবে যখন রেডি হবে। আর এই যে আমার চা, এটা না হলে সকালে একদমই মানে চোখই খুলতে যায় না। তো এখন এই চা আর ব্রেকফাস্ট নিয়ে আমি কাজ শুরু করব। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। তো এখন অনেকটা টাইম চলে গেছে, বেজে গেছে 1:30। আর আমার যেরকম মানে এখনকার অবস্থা, তাতে নতুন করে লাঞ্চ টাঞ্চ রান্না করার কোনোই আমার সময় নেই। সেই জন্য আমি খুব চটজলদি খাবার খাচ্ছি, আর আমার হাতে আছে 15 মিনিট লাঞ্চ শেষ করার জন্য। এরকম যখন হয় তখন আমি স্যুপ খেয়ে নিই।
তো আজকে আমার খাওয়ার হচ্ছে স্যুপ, যেটা হয়ে গেছে গরম, আর এর সঙ্গে খাবো আমি ব্রেড। হ্যালো আর গুড মর্নিং। এত অন্ধকার যে আমি রান্নাঘরে এসে কথা বলছি। যেটা ক্যামেরাটা সেট করি। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে 7:45। তো এক্ষুনি ঘুম থেকে উঠেছি, দেখেই বুঝতে পারছো। তো এখন ঘুম থেকে উঠে আমি কি করি, একটু গরম জল খাই যখন টাইম পাই। সত্যি কথা বলতে প্রত্যেক দিন টাইম পাই না। তো আজকে শুক্রবার, আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি। মাঝখানে আই থিঙ্ক 2 দিন আমি মনেও নেই আমি কি শ্যুট করেছি। মানে পুরো উইকটাই এরকম ব্যস্ততার মধ্যে কাটে যে সবসময় শ্যুট করার কথা মনে থাকে না। যাই হোক, তো সকালবেলা এরকম একটু গরম জল আমি খাই যখন সময় থাকে আমার কাছে। যেমন আজকে আমার মিটিং শুরু হচ্ছে 9:30 থেকে, তো আমার কাছে একটু টাইম আছে। তো তাই জন্য আমি একটু খাবো নিজের মতো করে এখন গরম জল, তারপরে চা বানাবো, সৌভিক উঠবে, তারপর ব্রেকফাস্ট বানাবো। ও আজকে বাড়ি থেকেই করছে, তো সেই জন্য ওইদিকেও রাশটা একটু কম। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর এখন দেখেছো তো কীরকম ঠান্ডা আর মানে অন্ধকার। বাইরে যেরকম দেখলে মোটামুটি 8:30টার আগে দিনের কোনো আলো ফোটে না। আর ইনফ্যাক্ট 8:30টাতেও ওরকম আলো ফোটে না। 9টা মানে 8:45 তো হয়েই যায় দিনের আলো ফুটতে। কিন্তু তার জন্য তো বসে থাকলে হবে না, নিজেদের কাজকর্ম শুরু করতে হবে। আর তো চলো, বাকি তোমাদেরকে যখন সময় পাবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার কানেক্ট করবো। আজকে পুরো শপিং করার পর আমার মনে পড়েছে যে আমি ব্লগ করতে ভুলে গেছি। তো আজকে শনিবারে আমাদের কিছু শপিং করার ছিল। তো আজকে এখানকার মলটাতে এসেছি। তো দেখো, শপিং করার পর আমার মনে পড়েছে যে আমি কিছুই শ্যুট করিনি। বাট বেটার লেট দ্যান নেভার, আমার ফাইনালি মনে পড়েছে যে ব্লগ করছি আমি। তো এখন মোটামুটি আমাদের শপিং হয়ে গেছে, আর লাঞ্চ টাইমও অ্যাকচুয়ালি ওভার হয়ে গেছে। তো মানে মোটামুটি আমাদের লাঞ্চ কাম ডিনার হবে এবার। তো তার জন্য আমরা যাচ্ছি এখন স্তাভাঙ্গার। তো স্তাভাঙ্গারে ভালো মানে খাওয়ারের অপশন অ্যাকচুয়ালি ওখানে বেশ ভালো আছে। তো দেখা যাক কোথায় যাই। বাট ওখানেই আজকে লাঞ্চ বা ডিনার, মানে ওই আর কি লাঞ্চ কাম ডিনার। জানি না তোমাদেরও হয় কিনা, বাট স্যাটারডেতে আমরা একসঙ্গে ওই লাঞ্চ কাম ডিনারই করে নিই। ব্রেকফাস্টটা একটু হেভি করি আর তারপরে ওই লাঞ্চ কাম ডিনার করে নিই। তো সেটাই যাচ্ছি এখন।
এই হচ্ছে ওষুধের দোকান। Prescription. Okay, okay. Have a good day. এখানে ফুলের এত ভ্যারাইটি থাকে। Just look at this. ওয়েদার বাইরে Is it closed? Oh, okay. Okay. দোকান বন্ধ হয়ে গেছে। ওকে, দোকান বন্ধ। আমরা এখানে সসেজ কিনতে এসেছিলাম। এটা খুব পুরনো দোকান সাভাঙ্গারের, কিন্তু আচ্ছা আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু বন্ধ হয়ে গেছে। ওটা হচ্ছে সাভাঙ্গারের ওয়ান অফ দ্য পুরনো দোকান, যেখানে লোকজন মানে লোকাল লোকজন আসে সসেজ কিনতে। আর সসেজের কোয়ালিটি এত ভালো, মানে নর্মাল অন্য স্টোর বট সসেজের থেকে আকাশ পাতাল তফাৎ। অ্যান্ড দেন বাট 4টে অবধি খালি খোলা থাকে। এটাই প্রবলেম, যে এত তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ হয়ে যায়। তো আমরা এখন 4:30 বেজে গেছে, বন্ধ হয়ে গেছে। বৃষ্টির ভিতর আমরা চাইনিজ খেতে চলেছি। আজকে দিনটা মানে একদম বাঁধিয়ে রাখার মতো দিন বাইরে বেরোনোর জন্য। বাট যদি ওয়েদারের ওপরে ডিপেন্ড করতে হয়, তাহলে হয়তো বছরে 365 দিনে আমাদের 300 দিনই ঘরে বসে থাকতে হবে। সো ওয়েদারের জন্য কিছুই অপেক্ষা করে না এখানে। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা চলেছি চাইনিজ খেতে। বৃষ্টি বাদলার ভেতর দিয়ে
হেঁটে ছুটে এসে আমরা আমাদের চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মিয়াকো। এখানে আগেও খেয়েছি আর আমরা অনেকবার বাড়িতে অর্ডারও করেছি। আমাদের নতুন বাড়িতে সাবাঙ্গার থেকে অনেক রেস্টুরেন্টে অর্ডার করা যায়, তো ডেলিভারি দেয়, সেটা ভালো হয়েছে। চাইনিজ থেকে সাবাঙ্গারের দিকে আসতে অনেক অপশান পাওয়া গেছে। তো আজকে এখানেই এসেছি খেতে। It is actually like যেরকম আমরা খাই না আমাদের ইন্ডিয়ান চাউমিন। এখন বাজে 6টা সময় কীরকম অন্ধকার দেখো, ঘুটঘুটে অন্ধকার। আজ সারাদিনে আর আমার কিছু শ্যুট করা হয়নি। এই বিকেলে হাঁটতে বেরিয়েছি আমি আর সৌভিক। তো রবিবারটা খুবই মানে হচহচভাবে কাটে, যা সমস্ত পেন্ডিং কাজ পুরো সপ্তাহে করতে হয়। ব্যাস এইবার বাড়ি ফিরে যাব। আর আজকে আর বেশি কিছু প্ল্যান নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে এই ব্লগটা। আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই। কেমন অদ্ভুত মেঘ, আর সৌভিক বলছে রিফ্লেকশন অফ সিটি লাইট অফকোর্স। হ্যাঁ, জানি না দেখতে পাচ্ছ কিনা, খুবই অদ্ভুত আসছে আমার ক্যামেরাতে, কিন্তু 6টার সময় অন্ধকারটা খালি দেখো, মনে হচ্ছে রাত 10টা বেজে গেছে। হাঁটা হতে না হতেই বৃষ্টি শুরু। তো বৃষ্টির ভেতরে এইভাবে হাঁটা,